স্পোকেন ইংলিশের ভীষণই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিডিং অ্যান্ড লিসনিং। রিডিং এই কারণে ইম্পর্টেন্ট কারণ তোমার ভোকাবুলারি ইনক্রিজ করার জন্য, নতুন নতুন ওয়ার্ড জানার জন্য এবং তোমার প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য। অ্যান্ড লিসনিং হচ্ছে তুমি যত বেশি শুনবে তত বেশি তুমি বুঝতে পারবে যে তোমাকে কিভাবে কথা বলতে হবে। আর যদি তোমাকে কেউ ইংলিশে কিছু বলছে সেটা যদি তুমি না শুনে বুঝতেই পারো তাহলে তুমি তার রিপ্লাই করবে কিভাবে। So hello everyone, this is Varnali here and you are watching me in Varnali Classroom. তো আমি তোমাকে আগেও বলেছি যে রিডিং হচ্ছে স্পোকেন ইংলিশের ভীষণই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো তোমরা অনেকেই ভাবো যে তোমরা কি পড়তে পারো, নিউজ পেপার পড়বে কি? তোমরা চাইলে নিউজ পেপার পড়তেই পারো, বাট আমরা নর্মাল যে কথাগুলো বলি কিন্তু নিউজ পেপারে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো একটু ডিফারেন্ট হয়। সেই কারণে তোমরা একদমই যাতে ভয় না পাও সেই জন্য আমি বলবো তোমাদেরকে জাস্ট মোরাল স্টোরি দিয়ে শুরু করো, একদম ইজি। তো আজকের ক্লাসে আমি সেরকমই একটা ইজি মোরাল স্টোরি, যে স্টোরিটা তোমরা সবাই জানো যে একটা তৃষ্ণার্ত কাকের গল্প, তো সেটাকে আমরা কিভাবে পড়বো তো চলো দেখা যাক, শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট দেখো কি রয়েছে, ইট ওয়াজ আ ভেরি হট ডে। ইট ওয়াজ আ ভেরি হট ডে। হট ডে মানে হচ্ছে গরমের দিন। হট ডে এটার মানে হচ্ছে গরমের দিন। সো ইট ওয়াজ আ ভেরি হট ডে মানে এটা ছিল খুবই একটা গরমের দিন, মানে এটা গরমের দিন মানে তোমরা বুঝতেই পারছো এটা সামার টাইম ছিল। সো ইট ওয়াজ আ ভেরি হট ডে, এটা ছিল খুবই একটা গরমের দিন। এ ক্রো, ক্রো মানে হচ্ছে কাক, ক্রো মানে কাক। এ ক্রো বিকেম ভেরি থার্স্টি। A crow became very thirsty. Thirsty মানে হচ্ছে তৃষ্ণার্ত। তো এখানে দেখো এই ওয়ার্ডটা তুমি শিখলে থার্স্টি। থার্স্টি মানে হচ্ছে তৃষ্ণার্ত। সো একটা কাক খুব তৃষ্ণার্ত ছিল। তো এই তৃষ্ণার্ত ওয়ার্ডটা তুমি যখন বলবে আমার জল পিপাসা পেয়েছে, তখন তুমি কিন্তু এটা বলতে পারো I am thirsty. I am thirsty. তো তুমি যখন রিডিং করবে তখন এই যে ওয়ার্ডগুলো শিখবে এই ওয়ার্ডগুলোকে তোমাকে জাস্ট ইউজ করতে হবে তোমার কথা বলার সময়। So a crow became very thirsty. Thirsty মানে হচ্ছে তৃষ্ণার্ত। So it was a very hot day. A crow became very thirsty মানে এটা ছিল খুব গরমের দিন এবং একটা কাক খুবই তৃষ্ণার্ত ছিল। He flew here and there in search of water. In search of water এটাকে আমরা একটা ফ্রেজ হিসাবে ধরি। In search of water মানে হচ্ছে জলের খোঁজে। In search of water এটার মানেই হচ্ছে জলের খোঁজে। So he flew. Flew হচ্ছে fly এর past tense. Fly মানে হচ্ছে ওরা, fly এর past tense flew। কারণ যখন আমরা কোনো গল্প বলি বা গল্প লিখি তখন অবশ্যই আমাদেরকে সেটা past tense এ লিখতে হয়, কারণ গল্প মানে আগে কিছু হয়ে গেছে সেটা আমি শোনাচ্ছি, সেটা আমি বলছি। So he flew here and there in search of water. Here and there মানে এখানে সেখানে, সে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল জলের খোঁজে, মানে সে এদিক ওদিক করছিল জলের খোঁজে। He grew more thirsty. Grew মানে হচ্ছে, grew হচ্ছে past tense, grow, grow এর past tense হচ্ছে grew. He grew more thirsty মানে সে আরো বেশি তৃষ্ণার্ত হলো, but couldn't find water. But could not find water কিন্তু সে কোথাও জল পেল না। So find মানে হচ্ছে খুঁজে পাওয়া। So but could not find water সে কোথাও জল পেল না। At last অবশেষে he found a pitcher. Pitcher মানে হচ্ছে কলস, কলস বা কলসি যাই বলো না কেন। And found হচ্ছে find এর past tense. So সে খুঁজে পেল, খুঁজে পায় find, খুঁজে পেল found. At last he found a pitcher. অবশেষে সে একটা কলসি দেখতে পেল, সে একটা কলসির খোঁজ পেল। And flew to it hoping to get some water in it. তখন সে তাড়াতাড়ি উড়ে গেল। হপিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি লাফানো। এবার নর্মালি হপ মানে হচ্ছে যেমন ধরো যদি ব্যাঙের লাফানোর কথা আমরা বলি তাহলে সেটা কিন্তু আমরা হপিং বলবো। So flew to it hoping to get some water in it. So সে কিছু পরিমাণ জল পাওয়ার জন্য এটার কাছে উড়ে গেল। But কিন্তু when he looked inside the pitcher, he saw a little water left at the bottom of the pitcher. তাহলে আমরা এটাকে কি করব, ফার্স্টে ভেঙে ভেঙে বলবো, ভেঙে ভেঙে। But
when he looked inside the pitcher, যখন সে কলসির মধ্যে দেখলো, look মানে হচ্ছে দেখা, তো যখন সে কলসির মধ্যে দেখলো, সে কি দেখলো? he saw a little water মানে হচ্ছে অল্প পরিমাণ জল রয়েছে, একদমই কম জল রয়েছে, এবং সেটা কোথায় রয়েছে? bottom of the pitcher মানে হচ্ছে কলসির একদম তলায়, নিচে। bottom মানে হচ্ছে একদম নিচে। so but when he looked inside the pitcher, যখন সে কলসির মধ্যে দেখলো, he saw a little water left at the bottom of the pitcher, মানে কলসির নিচে একদমই অল্প পরিমাণে জল রয়েছে। he was unable to reach the water, he was unable মানে হচ্ছে অসমর্থ, able মানে সমর্থ, able এর অপোজিট হচ্ছে unable মানে হচ্ছে অসমর্থ। so he was unable to reach মানে হচ্ছে পৌঁছানো, এটার মানে হচ্ছে পৌঁছানো। সে তুমি স্টেশনে পৌঁছানোর কথাই বলো, কলকাতা পৌঁছানোর কথা বলো, মুম্বাই পৌঁছানোর কথা বলো, পৌঁছানো ইংলিশ হচ্ছে reach। so he was unable to reach the water, সে সেই জলটা পর্যন্ত পৌঁছাতে অসমর্থ ছিল। he first tried to break the pitcher, তো ফার্স্ট সে কি করেছিল? সে চেষ্টা করেছিল, ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, and break মানে হচ্ছে ভাঙা। so first he tried to break the pitcher, ফার্স্টে সে কি করেছিল? সেই কলসিটা ভাঙার চেষ্টা করলো, and then to overturn it, তারপরে সে সেটাকে উল্টানোর চেষ্টা করলো। ওভারটার্ন মানে হচ্ছে সে সেটাকে উল্টানোর চেষ্টা করলো। সো ফার্স্টে সে কলসিটা ভাঙার চেষ্টা করলো, তারপরে সে সেটাকে উল্টানোর চেষ্টা করলো, বাট হি কুডন্ট, কিন্তু সে সেটা করতে পারলো না। বাট হি কুড নট বা কুডন্ট যাই বলো না কেন, বাট হি কুড নট, কিন্তু সে সেটা করতে পারলো না। দেন দ্য ক্রো saw some pebbles lying near the pitcher, পেবেলস মানে হচ্ছে নুড়ি পাথর, যে ছোট ছোট নুড়ি পাথর থাকে এগুলোকে আমরা বলবো পেবেলস। দেন দ্য ক্রো saw some pebbles lying near the pitcher, তারপরে কাকটা কি দেখলো? যে কলসির কাছে বেশ কিছু নুড়ি পাথর পড়ে রয়েছে, lying মানে হচ্ছে পড়ে থাকা। so the crow saw some pebbles lying near the pitcher, so কাকটা দেখলো যে কলসির কাছে বেশ কিছু নুড়ি পাথর রয়েছে। he made a plan, made হচ্ছে make এর past tense, make মানে হচ্ছে করা, and made মানে করেছিল। so he made a plan, so সে একটা পরিকল্পনা করলো। সে কি পরিকল্পনা করলো? সে একটা পরিকল্পনা করলো। he began to pick up the pebbles one by one with his beak, he began মানে হচ্ছে শুরু করা, and pick up মানে হচ্ছে তোলা। পেবেলস মানে নুড়ি আমি আগেই বলেছি। one by one মানে হচ্ছে একটা একটা করে, and with his beak মানে হচ্ছে ঠোঁট, পাখির যে ঠোঁট থাকে সেটাকে আমরা বলি beak। so he began to pick up the pebbles one by one with his beak, সে তার ঠোঁটে করে একটা একটা করে নুড়ি পাথর তুললো, and drop them into the pitcher, drop মানে হচ্ছে ফেলা, drop them into the pitcher, এবং সেই নুড়িগুলোকে সে কলসির মধ্যে ফেললো। so সে কি করেছিল? সে কি প্ল্যান করেছিল? কি পরিকল্পনা করেছিল? he began to pick up the pebbles one by one, সে একটা একটা করে নুড়ি পাথরগুলো তোলার পরিকল্পনা করলো তার ঠোঁটে করে, and drop them into the pitcher, এবং তাদেরকে কলসির মধ্যে ফেললো। the water level slowly began to rise, the water level মানে জলের স্তর, level মানে হচ্ছে স্তর। so slowly ধীরে ধীরে, began মানে শুরু করলো, rise ওঠা, rise ইংলিশ হচ্ছে rise মানে হচ্ছে ওঠা। so the water level slowly began to rise, then the crow could drink water as much as he could, তারপরে কাকটা কি করলো? as much as he could মানে হচ্ছে সে যতটা পরিমাণ পান করতে পারত। so then the crow could drink water as much as he could, মানে তারপরে সে যতটা পরিমাণ জল পান করতে পারত সে ততটা পরিমাণ জল পান করলো, and at last he flew away happily, সে খুশি হয়ে উড়ে গেল। তো এটা তার পরিকল্পনা ছিল যে সে একটা একটা করে নুড়ি পাথর জলের মধ্যে ফেললো, জলটা উপরে উঠে এলো, and
He drank water and flew away happily. এবং সে খুশি হয়ে উড়ে গেল। তো দেখো এখানে তুমি বেশ কিছু আননোন ওয়ার্ড পেয়েছো। অনেক ওয়ার্ড ছিল এখানে, thirsty, flew, then tried, bottom, overturn, pebbles, peak, drop, slowly, rise, as much as they could, at last। তো এইগুলো দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করো। আর তোমরা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও এই স্টোরিটার নাম কি। বাংলায় তো আমি বলে দিলাম একটা তৃষ্ণার্ত কাক, এটাকে ইংলিশে কি বলবো এটা তোমরা সবাই জানো। এটা একদম ছোট থেকে আমরা এই গল্পটা শুনে আসছি। সো জাস্ট লেট মি নো হোয়াট ইজ দ্য নেম অফ দিস স্টোরি। So if you like this video, then press the like button to get more videos, follow me and do subscribe my channel.